আমরা যখন মিড টার্মে কাজ করেছি আমরা হচ্ছে সিনক্রোনাস, এখন কেউ লেখেন না, এখন পড়া বুঝাই তারপর আপনারা লেখেন, এখন লিখুন। সিনক্রোনাস মোটর নিয়ে আলোচনা মানে মিডের আগে আমরা সিনক্রোনাস জেনারেটর নিয়ে আলোচনা করেছি, আর এই ক্লাসে আমরা সিনক্রোনাস মোটর নিয়ে আলোচনা করব। আমাদের যেহেতু এনার্জি কনভার্সন 2 কোর্স, এখানে হচ্ছে আমরা ওই সকল মেশিনারি নিয়ে আলোচনা করব যারা হচ্ছে এনার্জি কনভার্সন মানে হচ্ছে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত করতে পারে ওই সকল বিষয় নিয়ে। অলরেডি সিনক্রোনাস জেনারেটর নিয়ে আমরা ব্যাপকভাবে আলোচনা করেছি। এই ক্লাসগুলোতে আমরা হচ্ছে সিনক্রোনাস মোটর নিয়ে আলোচনা করব, ইন্ডাকশন মোটর, ডিসি জেনারেটর, ডিসি মোটর, এগুলো নিয়ে আলোচনা করব। এগুলো খুব বেশি বড় বা লেন্দি এরকম না। সিনক্রোনাস জেনারেটরটাতে আমাদের সময়টা অনেক বেশি আমরা দিয়েছি এটা বোঝার জন্য যে আসলে একটা জেনারেটর যদি আপনি মানে আমরা বহুল ব্যবহৃত জেনারেটর যদি বলেন সেটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটর। এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এবং এই একটা ইলেকট্রিক্যাল মেশিন যদি আপনি ভালো করে বোঝেন তাহলে আপনি বাকি যেগুলো আছে সেগুলো ভালো বুঝবেন। আচ্ছা, সিনক্রোনাস জেনারেটর আর সিনক্রোনাস মোটরের মধ্যে সবচাইতে মানে বোঝা যায় এমন পার্থক্য কোনটা, সেটা হচ্ছে যে সিনক্রোনাস জেনারেটর হচ্ছে সে এনার্জি জেনারেট করে, একটা অল্টারনেটিং কারেন্ট সে জেনারেট করে। এখন চাইলে আপনি সিঙ্গেল ফেজ, মাল্টিপল ফেজ আপনি করতে পারেন। আর মোটরের মূল পার্থক্য হচ্ছে যে সে হচ্ছে মেকানিক্যাল এনার্জি জেনারেট করে। একজন হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করে, একজন মেকানিক্যাল এনার্জি জেনারেট করে। এখন সে তো মেকানিক্যাল এনার্জি জেনারেট করবে, তাকে কোনো একটা এনার্জি দিতে হবে, তো সেখানে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। আমরা ইলেকট্রিক্যাল এনার্জি, সিনক্রোনাস মোটর হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তরিত করে। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, যে কোনো মোটরের ক্ষেত্রে বা যে কোনো একটা ইনস্ট্রুমেন্টের বা ইয়ার ক্ষেত্রে, মেশিনের ক্ষেত্রে আমরা সব সময় ইলেকট্রিক্যাল এনার্জিকে রূপান্তরিত করি, এইটা কেন? স্যার এটাকে স্যার কনভার্ট করা স্যার সবচেয়ে ইজি। হ্যাঁ, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কি যে আপনি ইলেকট্রিক্যাল এনার্জিকে ইজিলি আপনি রূপান্তরিত করতে পারেন। কোন এনার্জিকে ইজিলি রূপান্তরিত করা কঠিন বলেন তো? এই এনার্জি এখন তাহলে এই হচ্ছে আপনার আমি কোথায় ছিলাম স্যার কোনটা হিট? হ্যাঁ, হিট এনার্জি হচ্ছে আমরা, এটা আমাদের লস, এটা হচ্ছে আমাদের লস। হিটটাকে হচ্ছে খুব কঠিন, কিন্তু এটা হচ্ছে শীত প্রধান দেশগুলোতে ওরা হিটটাকে আবার ওদের রুমের ওয়ার্মের জন্য এটা ব্যবহার করে। শীত প্রধান দেশগুলোতে তারা হচ্ছে আপনার এটা হচ্ছে তাদের প্রথম। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা প্রথম বিষয় জানছি, এগুলো হচ্ছে বই থেকেই নেওয়া সবকিছু। এখানে দেখেন সিম হুবহু 2 পোলের একটা সিনক্রোনাস মোটর। সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে তাহলে বোঝায় এটা হচ্ছে আপনার রোটর, এই পার্টটা ঘুরবে, আর এটা হচ্ছে স্টেটর। আপনাদের লেখতে আমি সময় দেব, আপনারা আগে একটু বুঝেন। হ্যাঁ, সো এখানে দেখেন রিয়ারটা ডেফিনেটলি ম্যাগনেটিক ফিল্ড অফ রোটর, আর বিএসটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অফ স্টেটর। এখন এখানে একটা বিষয়, যেটা ওমেগা সিঙ্ক হচ্ছে কি সিনক্রোনাইজেশন যে অ্যাঙ্গুলার স্পিড সেটা, হ্যাঁ, যেটা আমরা স্পিড বলতে আমরা মানে সাধারণত যখন সরলরৈখিক বা 2 ডাইমেনশনাল কথা চিন্তা করি তখন হচ্ছে ভি বলি, হ্যাঁ। হ্যাঁ, এখানে হচ্ছে যেটা অ্যাঙ্গুলার স্পিড, শ্যাফটের ক্ষেত্রে সবসময় এটা ওমেগা হবে। আসেন তো এখন মোটরের আসলে কাজটা কি? সিনক্রোনাস মোটরের একেবারে বেসিক জিনিসগুলো একদম বাংলা কথায় আপনাদেরকে জাস্ট একটু বুঝায় রাখি, যে এইখানে আমাকে সিনক্রোনাস মোটরে কিন্তু আপনাকে ডিসি এক্সাইটেশন করা লাগে। হ্যাঁ, এই যে ডিসি এক্সাইটেশন আমার করা লাগে, তো এইটা কিন্তু একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আমি আমার স্টেটরে যেটা বা আর্মেচার ফিল্ডে একটা কি করে ফেলি, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এবং রোটরের কাজ হচ্ছে, রোটরে তখন একটা ওই রোটরের কাজ হচ্ছে ওই যে আপনার স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ডটা, ওই রোটরের ম্যাগনেটিক ফিল্ড স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের সাথে লাইন আপ করতে চায়, এবং সে কনস্ট্যান্টলি লাইন আপ মানে কি একজন একজনের সাথে এক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আসলে এটা হওয়া যায় না। কিন্তু সে যতক্ষণ না হওয়া চেষ্টা করতেছে ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে চেষ্টা করেই যাবে, কিন্তু সে কোনোদিন সফল হতে পারবে না। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম। তো এই আই ডোন্ট নো একটা বিষয় আমি, আচ্ছা এখানে আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে যেখানে সুন্দর করে লেখা আছে
Therefore, there are two magnetic fields present in the machine, and the rotor field will tend to line up with the stator field. Rotor field, stator field এর সাথে line up হওয়ার চেষ্টা করবে. As two bar magnets will tend to line up if placed near each other. Since the stator magnetic field is rotating, the rotor magnetic field will constantly try to catch up. The larger the angle between the two magnetic fields, the greater the torque of the rotor, the machine. The basic principle of synchronous motor operation is that the motor chases the rotating stator magnetic field around in a circle, never quite catching up with it. So এটা হচ্ছে সে সব সময় ওই আপনার রোটরের যে ম্যাগনেটিক ফিল্ডটা, এই ফিল্ডটাকে সে ক্যাচ আপ করার জন্য সব সময় সে হচ্ছে কি করতেছে, সে এটা ক্যাচ আপ করার জন্য সে ঘুরতেছে। সো এই যে সে ঘুরতেছে, তো সেই জন্য আপনার কি হচ্ছে, মোটরটাও কি হবে, ওর শ্যাফটটা ঘুরবে। এবং একটা বিষয় যেটা বলে রাখি, রোটরের ম্যাগনেটিক ফিল্ড আর স্টেটর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কিন্তু অ্যাঙ্গুলার ডিফারেন্স থাকে, অ্যাঙ্গেল ডিফারেন্স থাকে। এই অ্যাঙ্গেল ডিফারেন্সটা যত বেশি হবে এদের স্পিড তত বেশি হবে, যত কম হবে তার মানে কি এটা ক্যাচ আপ করছে, লাইন আপ হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, যদিও কখনো হতে পারবে না, খুব টাফ। তো আমি জানি না, হতেও পারে হয়তো বন্ধ তো হয়ে যায়। সো এনিওয়ে, সো এটা হচ্ছে ক্যাচ আপ করার জন্য সে ঘুরতে থাকে, ওকে। আর যখন জিরো হয়ে যাবে, মানে লাইন আপ হয়ে গেল, তখন সে কিন্তু আর কাজ করবে না, সফল হবে, তখন আর ইন্ডাস্ট্রির কোনো কাজ নেই। সেটা হইতে পারে ওই ম্যাগনেটিক ফিল্ডের বা মেশিনের কাজ হয়েছে। সিনক্রোনাস জেনারেটরে যদি আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই দিই, তাহলে স্যার সেটা মোটর হিসেবে কাজ করবে। সিনক্রোনাস জেনারেটরে স্যার আমরা তো মেকানিক্যাল পাওয়ার দিয়ে জেনারেশন করতেছি, এখন আমরা স্যার ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট দিলাম। সিনক্রোনাস জেনারেটরকে আপনি হচ্ছে মানে আপনি একটা বিষয়ে, মানে আমি আপনার কথা বুঝি স্যার, মানে সিনক্রোনাস জেনারেটরে কি আমরা স্যার সিনক্রোনাস মোটর হিসেবে ইউজ করতে পারি কিনা? এট এ টাইম, একটাই না স্যার, মানে আমি বলি সিনক্রোনাস জেনারেটর আপনি চ্যাপ্টার 5 এ যে ইকুয়েশন পড়ে আসছেন, যা পড়ে আসছেন সব সেম। জি স্যার, ওটা সো ডেফিনেটলি ইউ ক্যান ইউজ। আপনাদের ল্যাবে যেটা সিনক্রোনাস জেনারেটর আর মোটর আছে, দুইটাই কিন্তু মোটর অবলিক জেনারেটর। Not only for the synchronous generator, also this is applicable for DC motor. DC motor আর জেনারেটর একই, ইকুয়েশন একই, সব কিছু একই। সো এইটা হচ্ছে একটা মজা। স্যার সিনক্রোনাস জেনারেটর আমরা যদি মেকানিক্যাল পাওয়ার জেনারেটর আমরা মেকানিক্যাল পাওয়ার ইউজ করি, তখন ওটা জিরো, মানে যত যেরকম আপনার যত ভোল্ট 220 ভোল্ট ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই। সিনক্রোনাস মোটর যদি আমরা সিনক্রোনাস মোটরের যদি আমরা সেম মেকানিক্যাল পাওয়ার দিই, তাহলে সেটা তো কি সেম আপনার ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই দিবে নাকি কমবে? কারণ দুইটাতে তো স্যার সিনক্রোনাস জেনারেটরের মধ্যে কি আছে, স্টেটর আর রোটরের যে ম্যাগনেটিক ফিল্ডটা তো লক হয়ে যায় 50 হার্টজ বা 60 হার্টজ দিকে, বাট এখানে তো নরমালি এটা হয়। আচ্ছা, লগের যে বিষয়টা সেটা হচ্ছে আসলে আপনার সিস্টেমের যে ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সি অনুযায়ী সে ঘুরবে, এটাকে আমরা লগ বলি। এখন আপনার কোশ্চেনটা হচ্ছে কি সিনক্রোনাস মোটর, আমি বুঝিনি কোশ্চেন আসলে। মানে স্যার বলতে চাইতেছে যে জেনারেটর দিয়ে মেকানিক্যাল এনার্জি পাওয়া যাবে না, এটা তো যাবে না, এটা বলেন একই পরিমাণে পাওয়া যাবে কিনা, মানে একই পরিমাণ কিভাবে পাবেন, মানে কি চাচ্ছেন আপনি আমাকে বলেন, ইনপুট পাওয়ার কি? আমি যদি দুইটা তো সেম আরপিএম মেকানিক্যাল পাওয়ার দিই, সেম আরপিএম, হ্যাঁ, তাহলে কি আমরা দুইটার মধ্যে কি স্যার সেম আপনার ইলেকট্রিক্যাল পাওয়ার পাবো কি সাপ্লাই দিয়ে? আচ্ছা, আপনি চাচ্ছেন একটা সিনক্রোনাস জেনারেটর দিয়ে আপনি ইলেকট্রিসিটি জেনারেট করবেন, উদ্দেশ্য তো আমরা ওই এনার্জি দিয়ে হচ্ছে আপনি আরেকটা সিনক্রোনাস মোটরকে চালাবেন, না এরকম কিছু? স্যার দুইটা মোটর স্যার, একটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটর রাখলাম, হ্যাঁ। একটা স্যার সিনক্রোনাস মোটর রাখলাম। হ্যাঁ, স্যার দুইটারই মেকানিক্যাল পাওয়ার দিতেছি, মানে জেনারেটর হিসেবে ইউজ আর করতেছি। আরপিএম সেম দিতেছি। হ্যাঁ, এখন স্যার দুইটাই আউটপুট সেম আসবে কিনা? জেনারেটর থেকে স্যার সাপোজ আমার 2 ওয়াট আউটপুট পাওয়া যায় স্যার, হ্যাঁ। মনে করেন 200 আরপিএম দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। এখন ও বলতেছে মোটরেও যেহেতু আমরা জেনারেটর হিসেবে ইউজ করতে পারতেছি, তাহলে এখানেও কি সেম আউটপুট পাবে? ডেফিনেটলি সেই ক্ষেত্রে পাবেন, বাট প্র্যাকটিক্যালি দেখা যায় কিছু লস তো থাকে। এফিশিয়েন্সি সেম তো থাকার বরাবর। একটা বিষয় হচ্ছে, একটা টাইম হচ্ছে সে হচ্ছে মানে কনভার্সন রেটটা আপনার তখন চেঞ্জ হয়ে যাবে, মানে কনভার্সন এফিশিয়েন্সিটা তখন ডিপেন্ড করে, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারাররা জানে। স্যার আমরা তাহলে যদি দুইটা সেম আপনার এনার্জি প্রডিউস করে, তাহলে তো দুইটার ভিতরে যে মেকানিক্যাল সিস্টেমগুলো থাকবে, আমাদের যে ডিজাইন অটো ডিজাইন তো সেম থাকবে, তো
তাহলে আমরা দুটো আলাদা কেন করতেছি? একটা মোটর কেন করতেছি? আচ্ছা, ইন্ডাস্ট্রিতে আপনি একবার হচ্ছে যেমন আপনি সিনক্রোনাস জেনারেটর কেন ব্যবহার করবেন? স্যার যখন আপনার ইলেকট্রিসিটি জেনারেট করতে হবে, আবার আপনি সিনক্রোনাস মোটর কখন ব্যবহার করবেন? যখন আসলে আপনাকে মেকানিক্যাল এনার্জিকে মানে ইন্ডাস্ট্রিতে কি করে এই বিভিন্ন শ্যাফট এগুলো ঘোরায় টোরায় এটা, তো এগুলোর জন্য সিনক্রোনাস যখন আপনাকে কোনো লোড সিনক্রোনাস স্পিডে মেনটেন করতে হয় তখন আমরা সিনক্রোনাস মোটরটা ব্যবহার করি ইন্ডাস্ট্রিতে। কিন্তু ইন্ডাস্ট্রিতে আসলে সিনক্রোনাস মোটর খুব কম ব্যবহার করা হয়। ডিসি মোটর সিনক্রোনাস মোটর খুব কম ব্যবহার করা হয়। যে সকল ইন্ডাস্ট্রিগুলোতে রান করতে আপনার মানে মোটর স্পিড সিনক্রোনাস করা লাগে, মানে একটা সিনক্রোনাস স্পিডে চলা লাগবে, তার জন্য আমরা সবসময় চেষ্টা করি মানে সিনক্রোনাস মোটর ব্যবহার করতে। আর যেগুলোতে মনে করেন হচ্ছে আমার হাই টর্কের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ডিসি মোটর ব্যবহার করি, সেটা পরে আলোচনা করবো না। আর ইন্ডাকশন মোটরটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিকজ অফ ইটস সিম্পলিসিটি। যখন আপনি ইন্ডাকশন মোটর দেখবেন খুবই সিম্পল একটা ডিজাইন, কিন্তু এটা খুবই কার্যকরী। আচ্ছা ঠিক আছে, আর এটার মূল প্রবলেম হচ্ছে ডিসি এক্সাইটেড মানে সেকশনটা। হ্যাঁ স্যার ভিডিও পজ করবেন। এটা কি ইকুইভ্যালেন্ট সার্কিট? হ্যাঁ, তারপর আমি বলতেছি তো এইটা তো তাহলে বুঝতে পারছেন। এখন এখানে একটা বিষয় যেটা হচ্ছে তার মানে ইনডিউস যে টর্কটা সেটা হচ্ছে আপনার কি কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর ভিআর ইনটু ভিএস এটা কি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এখন এরা হচ্ছে যেটা টর্কটা ইনডিউস হবে সেটা হচ্ছে এদের ম্যাগনেটিক ফিল্ডের বিপরীত হয়। সো এই টাও ইনডিউস যেটা এটা হবে কাউন্টার ক্লকওয়াইজ, মানে ঘড়ির বিপরীত দিকে ঘুরবে, কিন্তু ওদের অ্যাকচুয়াল ম্যাগনেটিক ফিল্ডটা আসলে ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তো একটা আরেকটার বিপরীত হয়। ঠিক আছে, আর ইকুইভ্যালেন্ট সার্কিট দেখেন এইটা কিন্তু আসলে কার মতোই, আগে যেটা করেছে সিনক্রোনাস জেনারেটর একই, এটা কিন্তু হচ্ছে পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন আমি যদি আপনাকে থ্রি ফেজ বলি তখন এরকম তিনটা হবে, এটাও তিনটা হবে, রাইট? জি স্যার। না এটা তিনটা হবে, এটা একটা হবে, কারণ আপনার রোটর থাকে কিন্তু একটা, বাট এখানে দেখেন রোটর কিন্তু একটা কিন্তু ফেজ কিন্তু তিনটা। দেখছেন ফেজ কিন্তু তিনটা, মানে এটা যদি পজিটিভ হয় লেটস সে এটা পজিটিভ এটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এরকম। আচ্ছা ঠিক আছে, তো আমরা যদি এইটা সিম্পলি একটা ইকুয়েশন বের করে আগের মতো আমরা বের করতে পারবো। এখানে যদি আমরা নেক্সট ক্লাস কিন্তু আমাদের ল্যাব, আমরা ল্যাব ক্লাসে সিনক্রোনাস মোটরের থিওরিটিক্যাল পার্টটুকু কমপ্লিট করে ফেলবো। এরপরে উইকে আমরা মেশিন নিয়ে কাজ করব। এখন মেশিন এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, মানে যে জিনিসগুলো সেটা হচ্ছে সো আমরা জাস্ট এই এতটুকু পার্টি দেখাবো, তারপর আপনারা চলে যান, সমস্যা নাই। তো আমি যদি আপনাকে এই পার্টটুকুর এই ভিফাইটা বাইর করতে বলি তাহলে আপনি কেভিএল অ্যাপ্লাই করতে পারবেন না? তাহলে যদি আপনি কেভিএল অ্যাপ্লাই করেন VI is equal to what? তো এখানে দেখেন EA plus IA RA plus IA XS, যেহেতু এই রিঅ্যাকট্যান্সটা হচ্ছে আপনার কমপ্লেক্স নাম্বার, আমি এখানে একটা জে দিতে চাই। আচ্ছা, সো এনিওয়ে আমি এখন এখানে IA টা কমন নিয়ে নিলাম, RA plus JXS, এটা হচ্ছে V5। এখন এই হচ্ছে আপনার ইকুয়েশন। যদি আপনাকে বলা হয় যে ইন্টারনালি ইনডিউস ভোল্টেজ কোনটা, তাহলে আপনি ইজিলি ইকুয়েশন 1 থেকে লিখতে পারেন ফ্রম ইকুয়েশন 1 EA is equal to V5 minus IA RA plus JXS। এটা একটু লিখতে পারেন। একটা হচ্ছে ইন্টারনালি ভোল্টেজ আর একটা হচ্ছে স্টেটর টার্মিনাল ভোল্টেজ, ঠিক আছে? একটা ফেজ ভোল্টেজ, বা এটাকে আপনি লাইন ভোল্টেজ বলতে পারেন, যেটা আপনি জানেন, মানে এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে ইন্টারনালি জেনারেটর। ঠিক আছে, আপনারা আজকে এতটুকুই, তারপরে আমরা একেবারে মোটামুটি বলতে পারেন আগামী কালকের ক্লাসে কিন্তু আপনাদের প্রায় 50% 60% কমপ্লিট হয়ে যাবে। ল্যাবে হবে না, ল্যাবে আগে থিওরিটিক্যাল পার্ট, আমরা যেটা থিওরি মানে আমরা ল্যাবে যেটা ইমপ্লিমেন্ট করবো সেটাকে আমাদেরকে থিওরিটিক্যালি বুঝতে হবে। কালকে আমরা সেই পার্টটুকু থিওরিটিক্যালি করে তারপরে আমরা হচ্ছে ল্যাবে এটা নেব। যেমন আমাদের ইনশাআল্লাহ ইচ্ছা মানে নিয়ত আছে যে আমরা হচ্ছে এই যে ল্যাবে আপনাদেরকে আমি সিনক্রোনাস মোটরের ভি কার্ভটা দেখাবো, এইটার ইচ্ছা আছে। সো ও অতটুকু তো আমাকে আগে কমপ্লিট করতে হবে, না কমপ্লিট করে তো আমি যদি এখন আপনাকে ল্যাব করানোর জন্য করাই দিলাম
আখেরে আসলে ক্ষতি হয়ে যাবে। একটু দেখাবো যে কিভাবে কি কাজ করা যায়। তো সিনক্রোনাস মোটরটা হয়ে গেলে আমরা আসলে তারপরে হচ্ছে আমাদেরকে একটু পজ করতে হবে, বা আপনাদেরকে এক সপ্তাহ আমি ওই এমনি নিজেরা কিছু কাজ করবেন, সমস্যা নাই। তারপরে ইন্ডাকশন মোটরটা আমি যাব। সিনক্রোনাস মোটর হয়ে গেলে ইন্ডাকশন মোটরটা কমপ্লিট করে ইন্ডাকশন মোটর দিয়ে আপনাদেরকে ইন্ডাকশন মোটর দিয়ে একটা ল্যাব দেখাবো, প্লাস হচ্ছে ইন্ডাকশন মোটর দিয়ে আমার সিনক্রোনাস জেনারেটরকে আমি চালাবো। ওইভাবে দুইটা ইয়ে করবো। এখন আমি চাইলে আপনাকে এখনই সিনক্রোনাস জেনারেটর দেখাইতে পারি, কিন্তু আমি ইন্ডাকশন মোটর দিয়ে প্রাইম মুভার হিসেবে এটা চালাবো। তো আপনি একটা কানেকশন বুঝবেন, এটা কঠিন না, একেবারে ইজি। হ্যাঁ, তো কিন্তু তারপরেও ওইটা হচ্ছে আপনাদেরকে দিয়ে করার কোনো কারণ হচ্ছে আগে ইন্ডাকশন মোটরটা পড়ে। স্যার একটা ইন্ডাকশন মোটর বলে দেখা যাবে না? ভার্সিটিকে বলে দেখেন যদি দেখেন। স্যার, তবে এইখানে আসলে পুরো লেখার কিছু নাই। শুধু ওয়্যারিং জায়গা উইন্ডিং দেখা এখানে আর কিছু নাই। সো এনিওয়ে এইগুলা বুঝছেন, লিখে ফেলেন, 5 মিনিটে লিখে ফেলেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকুক। নেক্সট ক্লাসে অবশ্যই আইসেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন আইসেন। আপনি আসবেন 13 ব্যাচ। তাহলে এখানে ওই ক্লাস ক্যান্সেল হয়ে গেছে। ও এখানে এখানে আসছেন। স্যার ওকে, আমার একটু মানে শিওর না স্যার ক্লাসে আসা। কেন? আমার বাসায় স্যার একটু নতুন মেহমান আসছে। আচ্ছা ঠিক আছে, এইটা এখন এগুলো নিয়ে আসো। না, ইটস ওকে। আপনারা কালকে ম্যাক্সিমাম প্রেজেন্ট থাকার চেষ্টা করেন। ওকে, থ্যাংক ইউ।